মুসলমান বন্ধু আমার বাইরারি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বন্ধু হযরতে আবু বকর আর হযরতে ওমর। হযরতে আবু বকর ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর ভাই, ওমর ভাই, তোমার জন্য সুসংবাদের খবর। হযরতে ওমর ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, কিসের সুসংবাদের খবর? দাও জানাইয়া দাও, আর দেরি করিও না, আর আফসোস আমার আর আফসোস দিয়া রাইখো না। এবার আবু বকর সিদ্দিক হযরতে ওমরকে ডাকতে বলতেছে, ওমর ভাই, আরে ওমর ভাই, তোমার জন্য সুসংবাদের খবর হইল। আমি শুনেছি, আমি কোরআনের আয়াত পেয়েছি, আমি কোরআন থেকে গবেষণা করছি, কোরআনের আয়াত আমি পেয়েছি। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, কোন বান্দার যদি গুনাহ হয়ে থাকে, কোন বান্দায় যদি গুনাহ করে থাকে, আর গুনার পরে যদি আমরা তওবা করিয়া লয়, খাস মনে খাস দিলে যদি তওবা করিয়া লয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার গুনাহকে নেক দ্বারা পরিবর্তন কইরা দেই। সেই আয়াতটা হইল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ওমর ভাই, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কোন বান্দার গুনাহ যদি তওবা করার আগে যদি গুনাহ সাগর পরিমাণ গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবার বিনিময়ে আমি ওই সাগর পরিমাণ গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করিয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার পরে ওই বান্দার গুনাহ আমি ওই পাহাড় পরিমাণ গুনাহ আমি ওই পাহাড় পরিমাণ গুনাহ তওবার খাতিরে নেক দ্বারা পরিবর্তন কইরা দেই। এবার হযরতে ওমর ডাকতে বলতেছে, রে আবু বকর, রে আবু বকর রে, তুমি তো কোরআন থেকে আমাকে দলিল দিয়ে দিলা, তাহলে তো এটা সত্যই। তাহলে এবার ওমর ডাক দিয়ে বলতেছে, এরে আবু বকর, তাহলে শোনো, তুমি শুনিয়া লও। তাহলে আবু বকর তুমি শুনিয়া লও। তাহলে আবু বকর, তাহলে বলো, আবু বকরকে ওমর ডাক দিয়ে বলতেছে, এরে আবু বকর, যাও তাহলে আমরা একটা কাজ করে ফেলি, তাহলে আমাদের জীবনের যত নেকি আছে সব আমরা বদলিয়ে ফেলি, তাহলে আমার নেকি আমি সারা জীবনের নেকি আমি তোমাকে দিয়ে দেব। রে আবু বকর, বিনিময়ে তোমার সব নেকি দেওয়া লাগবে না, বিনিময়ে তোমার সব নেকি দেওয়া লাগবে না। রে আবু বকর, তুমি শুধু আমাকে আমার সারা জীবনের নেকের কারণে আমি তোমাকে দিয়ে দেব যত নেকি আছে, তুমি শুধু বিনিময়ে তুমি আমাকে এক রাতের নেকি দিয়া দিবা। এবার হযরতে আবু বকর ডাক দিয়ে বলতেছে, রে ওমর ভাই, সেই রাতটা কোন রাত? এবার ওমর ডাক দিয়ে বলে, তাহলে আবু বকর শোনো, সেই রাতটা হইল সেই রাত আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবীর সাথে হিজরতের রাত। এবার ওমর ডাক দিয়ে বলতেছে,
রে আবু বকর সেই রাতটা হইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের রাত। তুমি আবু বকর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাকে বলছিল, যেদিন তোমাকে বলছিল রে আবু বকর তোমার আমার সঙ্গে হওয়া লাগবো হিজরতের রাত্রে, ওই দিন থেকে তুমি ওই হিজরতের রাতের অপেক্ষার জন্য, হিজরতের রাতের জন্য, ওই হিজরতের রাত কবে আসবে এজন্য তুমি মায়ার নবীর জন্য তুমি তোমার দরজার মধ্যে প্রতি রাত্রে আর ঘুমাইতা না। রাত্র হইলে ঘুমাইতা না, রাত্র হইলে তুমি ঘুমাইতা না। আরে আবু বকর তুমি না ঘুমাইয়া দরজার সাথে কান লাগাইয়া বসিয়া থাকত, কখন আমার নবী আসবে আর তোমারে ডাক দিবে, তুমি এজন্যই কান লাগাইয়া বসিয়া থাকত যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা আমাকে দেখে না, যেন আমাকে আয়েশা না দেখে আমি ঘুমের ঘরে সঙ্গে সঙ্গে যেন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকের সাড়া দিয়া দরজা আমি খুলিয়া হাজির হইতে পারি, তার ডাকতে যেন না হয়, তার যেন কষ্ট না হয়। 40টা দিন তুমি আবু বকর ঘুমাও নাই, ওই রাত্রের অপেক্ষায় তুমি ছিলা রে আবু বকর। ওই রাত্রে তোমার ওই 40 দিন পরে আসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মায়ার নবী। 40 দিন পার হওয়ার পর গভীর রাত্রে একদিন আসলো, আসার পর ডাক দিয়ে বলতেছে আরে আবু বকর আছোনি আসনি, বলতে দেরি আর তোমার দরজা খুলতে দেরি হয় নাই, তুমি দরজার সঙ্গে কান লাগাইছিলা, তুমি ঘুমাও নাই, সঙ্গে সঙ্গে দরজা খুলিয়া বলতেছ ওগো নবীজি আমি হাজির। ওই রাত্রার জন্য ওই রাতের নিকি তুমি আমার দিয়ে দিবা, আর আমার জীবনের সব নিকি তোমার দিয়ে দিব। ও আবু বকর বলো রাজি কিনা, বলো রাজি কিনা। ওই রাত্রে শুধু ওই ঘটনাই হয় নাই রে আবু বকর, মায়ার নবীকে লইয়া মায়ার নবী আসিয়া যখন ডাক দিল, তোমার ঘরে তোমার ছোট্ট মেয়ে আসমাকে রাখিয়া তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘরের পিছন দিয়া বাগিয়া চলিয়া গেলা। এইদিকে দুশমনদের তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল তারা করেছিল। তোমরা রাত্রে গভীর রাত্রে তোমার আদরের মেয়েকে ঘরের ভিতরে রাখিয়া, তোমার আদরের মেয়েকে ঘরের ভিতরে রাখিয়া তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলিয়া গেছ। এদিকে তোমার মেয়ে ঘুমিয়ে রইছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তুমি চলিয়া গেছ। এদিকে আবু জাহেল তার সৈনিকদেরকে নিয়ে তার সৈনিকদেরকে নিয়ে তোমার বাড়িতে হাজির হয়েছিল, তোমার বাড়িতে আসিয়া ডাক দিতেছে, তোমার বাড়িতে আসিয়া আবু জাহেল ডাক দে, কে রে ঘরের ভিতরে কে রে, দরজার মধ্যে টোকা দেয় আর ডাক দেয় ঘরের ভিতরে কে রে। এদিকে তোমার ছোট্ট মেয়ের ডাক শুনিয়া ঘুম ভাঙিয়া যায়, এদিকে তোমার ছোট্ট মেয়ে উঠিয়া আওয়াজ পায় দরজার মধ্যে কে যেন ঠকঠকায়, দরজার মধ্যে কে যেন টোকা দেয়, দরজার মধ্যে কে যেন টোকা দেয়। দরজার মধ্যে টোকার আওয়াজ শুনিয়া তোমার ছোট্ট মেয়ে বলে, কে তুমি দরজার মধ্যে কে? এবার আবু জাহেল ডাক দিয়া বলে, ঘরের ভিতরে কে?
তোর বাবা কোথায়? তোমার ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলতেছিল, তোমার ছোট্ট মেয়ে জবাব দিছিল, আমার পাশে আমার বাবা নাই, আমার পাশে আমার বাবা নাই। ওইদিকে আবু জাহেল বলছিল, কে রে তোর বাবা কোথায় গেছে বল। এবার তোমার ছোট্ট মেয়ে জবাব দিছিল, আমি তো ঘুমের ঘরে ছিলাম, আমি জানি না আমার বাবা কোথায় চলে গেছে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, রে রে ছোট্ট খুকি, তোদের ঘরের ভিতরে কি মুহাম্মদ আসছিল? এবার ছোট্ট খুকি আসমা ডাকের জবাবে বলতেছে, আমি ঘুমিয়েছিলাম, আমি কিছু জানি না, আমি ঘুম থেকে এইমাত্র সজাগ পাইলাম, এইমাত্র জাগ্রত হইলাম। এবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, তুই দরজা খোল, তোর ঘরের দরজা খোল। এবার যখন আবু জাহেল দরজা খুলিয়া ঘরের ভিতরে প্রবেশ করলো, ঘরের ভিতরে যাওয়ার পর, ঘরের ভিতরে প্রবেশ করার পর ঘরের ভিতরে যে দেখে, ঘরের ভিতরে যে দেখে পিছন দিকে লক্ষ্য করে দেখে, পিছন দিকে ফাঁক, পিছনের দরজা দিয়া চলিয়া গেছে। এবার পিছনে দিয়া তারা লক্ষ্য করলো, তারা ওই যে বালুর চর দিয়া হাইটা গেছে, যে দিক দিয়া তারা হাইটা গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর যে দিক দিয়া হাইটা গেছে, তাদের পায়ের ছাপ গুলো ওইখানে মাটির ভিতরে, বালুর ভিতরে তাদের পায়ের ছাপ গুলো লাইগা আছে। ওই পায়ের ছাপ গুলো লক্ষ্য করিয়া আবু জাহেল তার সৈনিকদেরকে নিয়ে পায়ের ছাপ লক্ষ্য করিয়া, পায়ের ছাপ যেদিকে গেছে তারা ওই দিকে রওনা হইছে। এবার পায়ের ছাপ লক্ষ্য করিয়া তারাও রওনা দিয়ে দিল, সামনের দিকে অগ্রসর হইল, সামনের দিকে আগানো শুরু করলো, সামনের দিকে যায়া সামনের দিকে আগানো শুরু করলো। যাইতে 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 দেখে পায়ের ছাপ একটা পাহাড়ের মধ্যে চলে গেছে, পাহাড় পর্যন্ত গেছে। এবার পাহাড়ে উঠিয়া গেলেন, সেই পাহাড়ের নাম হইল গারেসর পাহাড়। সেই পাহাড়ে উঠিয়া দেখে পায়ের ছাপ গুহা পর্যন্ত চলিয়া গেছে। একটা গুহা দেখা যায়, গুহা পর্যন্ত পায়ের ছাপ লাইগা আছে। এবার আবু জাহেল তার সৈনিকদেরকে নিয়া সেই গুহার দিকে আগুয়ান হয়, সেই গুহার দিকে চলে। এবার গুহার মধ্যে যে দেখে, গুহার মধ্যে তাকাইয়া দেখি পায়ের ছাপ ঠিকই গেছে, কিন্তু গুহার মধ্যে মাকড়সার জাল পাকাইয়া বাসা বাঁধছে। আবার শুধু মাকড়সার জন্য, শুধু মাকড়সার জন্য ওইখানে, আবার ওই মাকড়সার জালের উপরে কবুতরের বাসা, কবুতর ডিম নিয়ে বইসা আছে। এবার আবু জাহেলের এক সৈনিক ডাক দিয়ে বলে, হয়তো গুহার ভিতরে আছে। আর এক সৈনিক ডাক দিয়ে বলতেছে, না না না, এই গুহার ভিতরে যেমন মাকড়সার জাল দেখা যাইতেছে, কবুতরের বাসা দেখা যাইতেছে, এই গুহার ভিতরে কোন মানুষ ঢুকতে পারে না। এবার এইটা মনে করিয়া তারা চলিয়া গেল ওই গুহার ভিতরে। হযরতে আবু বকর আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার ভিতরে যাওয়ার পর এবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, নবীজি, ও নবী গো, আপনি একটু অপেক্ষা করেন, আপনি একটু দাঁড়ান। আমার মাথার পাগড়ি ছিনিয়া এই যে কতগুলো গর্ত দেখা যায়, এই গর্তের মধ্যে বিষাক্ত প্রাণী থাকতে পারে। ওগো নবী গো, আমার ক্ষতি হয়ে যাক, হক আপনার ক্ষতি যেন না হয়। এবার এটা বলিয়া আবু বকর তার মাথার পাগড়ি ছিনিয়া টুকরা বানায়, টুকরো টুকরো কাপড় বানায়, টুকরো টুকরো কাপড় বানায় যত গুহার মধ্যে যতগুলো গর্ত ছিল, ওই কাপড় দিয়া সব গুহার মুখ ঢাইকা রাখে। কিন্তু সব গুহার মুখ যখন ঢাকা শেষ,
কিন্তু একটা গুহা বাকি, একটা গর্ত বাকি, একটা গর্ত বাকি। কিন্তু তার কাপড়ের টুকরো শেষ, তার পাগড়ির কাপড়ের টুকরো শেষ হয়ে গেছে। এবার কোনো কাপড় নাই, এবার কোনো কাপড় নাই। এবার আবু বকর সেই গর্তটা তার পায়ের তলা দিয়া ঢাইকা রাখলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, রে আবু বকর, রে আবু বকর রে, আমার ভীষণ ঘুম পাইছে, আমার ভীষণ ঘুমের চাপ মনে হইতেছে। এবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, নবীজি, ওগো নবীজি, আপনি ঘুমাবেন, আপনি ঘুমাবেন, আপনি আমার উরুতে আপনার মাথা মুবারক লাগাইয়া ঘুমাইবেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাটা আবু বকরের উরুতে লাগাইয়া, আবু বকরের উরুতে মাথা ঠেকাইয়া ঘুমের ঘরে চলে গেলেন। আবু বকর এইদিকে ওই গর্তটা পা দিয়া ঢাইকা রাখছে। এবার যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে চলে গেলেন, আরামের ঘুমের ঘরে যখন চলে গেলেন, এবার ওই গর্ত যেই গর্তটা আবু বকর পা দিয়া ঢাইকা রাখছে, ওই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল। যে সাপটা আজকা 1 বছর যাবত ওই গর্তের ভিতরে লুকাইয়া আছে। সাপটা এই জন্যই লুকাইয়া আছে, সাপটা এই জন্যই লুকিয়ে আছে। সাপটা জানতো, আগেই খবর পাইছে গারেসর পাহাড়ের ভিতরে এই গুহার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত্রে অবস্থান করবেন। এবার ওটা শুনিয়ে 1 বছর আগে ওই ঘটনা শুনছিল, ওই কাহিনী শুনছিল, ওই কথা শুনছিল সাপ। এজন্য ওই গুহার ভিতরে আগেই ওই গর্তের ভিতরে লুকাইয়া ছিল। ওই গর্তটাই আবু বকর পা দিয়ে ঢাইকা রাখছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরামের ঘুমের ঘরে চইলা গেছেন। এদিকে সাপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মুবারক দেখার জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখার জন্য ছটফট করতেছে, কিন্তু আবু বকরের পায়ের জন্য সাপ বাহির হইতে পারতেছে না। এবার সাপ কিছু না পাইরা আবু বকরের পায়ের তলাতে কামড় বসায় দিল। এবার একটা কামড় দেওয়ার পর, বিষাক্ত সাপের কামড় খাওয়ার পর আবু বকর লড়াচড়া করে না। আবু বকর টের পাইছে কোনো বিষাক্ত সাপ তাকে দংশন করেছে, কোনো বিষাক্ত সাপ তাকে কামড়ে দিছে, কোনো বিষাক্ত সাপ তাকে কাটছে। এবার তারপরও কোনো লড়াচড়া করে না। এবার সাপ দেখলো কোনো লড়াচড়া করে না, পাটা সরায় না। এবার সাপ কোনো কায়দা না পাইরা, সাপ বাহির না হইতে পাইরা আবার দ্বিতীয়বার একটা সবল বসাইয়া দিলেন। দ্বিতীয়বার যখন কামড় দিয়া দিলেন, আবু বকর তবুও পা সরায় না। আবু বকরের দ্বিতীয় কামড় খাওয়ার পর আবু বকরের শরীরটা যেন কেমন কালো হয়ে আসতেছে বিষের জন্য। আবু বকরের শরীর যেন কেমন কালো হয়ে গেছে। আবু বকরের চোখের পানি টলমল করতেছে, পড়বে এরকম ভাব। এবার তবুও লড়াচড়া করে না। এবার সাপ কোনো কায়দা না পাইরা, সাপ কোনো বুদ্ধি না পাইরা, সাপ বাহির না হইতে পাইরা এবার আরেকটা কামড় আবু বকরের পায়ের তলুতে দিয়ে দিলেন। এবার যখন তৃতীয় সবল মারলেন, আবু বকর বিষের জ্বালা সহ্য না করতে পাইরা আবু বকর লড়াচড়া করে না, কিন্তু তার চোখের পানি আর আটকে থাকতে পারে না, তার চোখের পানি আর আটকে রাখতে পারে না। টলমল চোখের পানি, 1 ফোঁটা চোখের পানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মুবারকে পড়িয়া গেল। এদিকে গাল মুবারকে আবু বকরের চোখের পানি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মুবারকে পড়িয়া গেল, এদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আবু বকর কান্দে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, এরে আবু বকর, কিসের জন্য তুমি কান্দো?
রে আবু বকর কিসের জন্য তুমি কান্দো? বলো 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 তুমি কিসের জন্য কান্দো? এবার আবু বকরকে আবার বলতেছে বলো না কিসের জন্য তুমি কান্দো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলতেছে রে আবু বকর, আমি তোমাকে নিয়ে আইসা পড়ছি আর তোমার মেয়ে ঘরের ভিতরে একলা, এজন্য বুঝি কাঁদো, এই জন্য বুঝি কান্না করতেছ? এবার আবু বকর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছে নবী গো, আমি আমার মেয়ের জন্য কান্না করি না, আমি আমার মেয়ের জন্য কান্না করি না, আমার মেয়ে যায় যা, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আমার জীবন আমি কুরবান করতে পারি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলতেছে তাহলে আবু বকর বলো না তুমি কিসের জন্য কান্না করো? এবার আবু বকর ডাক দিয়ে বলতেছে নবীজি, এই গুহার ভিতরে যতগুলো গর্ত ছিল সব গর্ত আমার পাগড়ি সিরিয়া আমি ডাইকা রাখছি, সবগুলো গর্তের ভিতরে আমি পাগড়ি সিরিয়া টুকরো টুকরো তেনা বানায়া, টুকরো টুকরো তেনা দিয়ে আমি সব গুহা সব গর্ত আমি টুকরো দেওয়া আমি সব মুজে রাখছি, সব আমি ডাইকা রাখছি, সবগুলো গর্তর মুখ আমি বন্ধ করে দিছি, কিন্তু একটা গর্ত ছিল আমার পায়ের নিচে, এখন ওই গর্তটা আমি ঢাকতে পারি নাই, ওই গর্তটা আমি বন্ধ করতে পারি নাই, ওইটুকু কাপড় আমার কাছে আর ছিল না, ওইটা আমার পা দিয়ে ঢেকে রাখছিলাম, ওই গর্তের ভিতরে একটা সাপ আমার একটা না দুইটা না তিনটা সুবল মারছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে আবু বকর, রে আবু বকর রে, সাপকে তুই বাহির হইতে বল, সাপকে এবার বাহির হইতে বলা হইল, সাপকে ডাকা হইল, এবার সাপ বাহির হইয়া আসলো। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপকে জিগাইতেছে সাপরে তুই কিসের জন্য আমার আবু বকরের পায়ের তলার মধ্যে কামড় বসাইছ? আমার আবু বকরকে কিসের জন্য দংশন করছ? এবার সাপ কার্যকারী শোনাবো। এবার সাপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে চায়। এবার সাপ তার সাপের মাথাটা উপর দিকে ঠেকাইয়া উপর দিকে তুলিয়া ডাক দিয়ে বলে মালিক, ওগো মালিক, দাও না আমার জবান তুমি খুইলা দাও না, আমি তোমার বন্ধুর সাথে একটু কথা বলতে চাই। এবার মালিক সাপের জবান শেষ, এবার মালিক সাপের কথা শুনিয়া, সাপের এরকম আহাজারি শুনিয়া সাপের জবান খুইলা দিলেন। এবার সাপ যখন জবান ফিরা পাইল, এবার সাপ যখন জবান পাইল, এবার সাপ ডাক দিয়ে বলে নবীজি, ওগো নবী গো, ও নবীজি, আমি এজন্য আবু বকরের পায়ের মধ্যে কামড় বসাইছি। ও নবী গো, আমি আজকে 1 বছর যাবত এই গর্তের ভিতরে লুকাইয়া আছে। আমি 1 বছর আগে আমি কথা শুনেছি, আমি 1 বছর আগে জানতে পারছি আপনি হিজরতের রাত্রে এই গুহার ভিতরে আপনি অবস্থান করবেন। এজন্য আমি আপনার চেহারা মোবারক দেখার জন্য 1 বছর আগে থেকে আমি এখানে লুকাইয়া আছি। কিন্তু যে গর্তের ভিতরে আমি ছিলাম, ওই গর্তের ভিতরে, ওই গর্তের মুখের ভিতরে আবু বকরের পা দিয়া ঢাইকা রাখছিল। তার জন্য আমি বাহিরে না হইতে পাইরা আমি আবু বকরের পায়ের মধ্যে কামড় বসাইয়া দিছি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনিয়া বড়ই অবাক হয়ে গেলেন। এবার আবু বকরকে বলা হইল, এই আবু বকর, তুমি শুয়ে পড়ো, যাও তুমি শুয়ে পড়ো, তোমার বিষ আমি নামাইয়া দিচ্ছি। এবার আবু বকর শুয়ে গেলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের যে পায়ের তলার মধ্যে সাপ দংশন করেছিল,
সেই জায়গার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা লাগাইয়া দিলেন। সাপের বিষে পানি হলো, সাপের বিষে পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো, মুজিজা তোমার। তুমি প্যারা খোদার, তুমি রাসূল আল্লাহর। দুখণ্ডিত চাঁদ হলো, দুখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার। কাফের মুশরিক মুসলিম হলো, মুজিজা তোমার। তুমি দয়ার ভান্ডার, তুমি প্যারা খোদার, তুমি রাসূল আল্লাহর। এবার আবু বকরের পায়ের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লালা লাগানোর পর, তার লালা লাগাই দেওয়ার পর সাপের বিষে পানি হইয়া আবু বকর সুস্থ হয়ে গেলেন। এবার আবু বকর সুস্থ হয়ে গেলেন। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, এ আবু বকর, সেই রাত্রের নাকি আমি চাই। এবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওমর ভাই, ওমর ভাই, জানি না, আমি জানি না ওই রাত্রে কত নাকি আমার হইছে। এবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওমর ভাই, জানোনি তুমি সেই রাত্রের নিকির খবর জানোনি? এবার উমর আবু বকরকে ডাক দিয়ে বলে, রে আবু বকর, আমার জানা লাগবো না, তুমি আমারে দিয়া দাও, আমার জানা লাগবো না। এবার ওমর এই কথা বলার পর আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওমর ভাই, তাহলে তো আমি দিতে পারবো না, তাহলে চলো চলো আমরা দুজন একটা কাজ করতে পারি। এবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, সেটা কি কাজ? বলো বলো বলো, সেটা কি কাজ? কি করলে এরকম হইব? কি করলে তুমি দিয়ে দিবা? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করিয়া হযরতে আবু বকর ওমরকে ডাক দিয়ে বলতেছে, রে ওমর ভাই, যাও আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলিয়া যাই। এবার আবু বকর আর ওমর আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার পর এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হওয়ার পর এবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, নবীজি, ওগো নবীজি, আমরা আপনার কাছে আসছি, আমরা একটা বিষয় নিয়ে আসছি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, এরে আবু বকর, বলো বলো বলো, কি তোমাদের বিষয়? কি বিষয় নিয়ে তোমরা আসছো? বলো বলো, আর বলো, আর দেরি করো না, বলো তোমরা কিসের জন্য আসছো? এবার আবু বকর ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমি আর ওমর ভাই, আমি আর হযরত ওমর ভাই, আমরা দুজনে নেকি বদলা বদলি, আমাদের আমল বদলা বদলি করতে চাইতেছি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেমনে? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসার পর আবু বকর ডাক দিয়ে বলতেছে, আবু বকর ডাক দিয়ে বলতেছে, ওমর আমাকে তার জীবনের সব নেকি দিয়া দিবে, কিন্তু বিনিময়ে শুধু আমার কাছ থেকে আমার এক রাতের নেকি চাইতেছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিগাইলেন, রে আবু বকর, বলো বলো সেটা কোন রাত? এবার আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি, সেটা হইল আপনার সাথে হিজরতের রাত। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আমি বুঝি না, আমি জানি না তোমরা তোমাদের নেকি বদলা বদলি করবা কিনা, কিন্তু আমি এতটুকু বলতে পারি, ওই দিন তোমার যে নেকি হইছে, ওই দিন যে তোমার আমল হইছে, এই গোটা পৃথিবীর আমার সকল উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর তোমার ওই রাত্রের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তোমার পাল্লা ভারী হয়ে যাবে। এবার আবু বকর ডাক দিয়ে বললেন, ওমর ভাই,
তাহলে শুনলাম আমি আমার নেকির খবর, তাহলে বদলানো যাবে না, তাহলে বদলানো যাবে না। এবার এই কথা বলিয়া আবু বকর আর ওমর ওইখান থেকে চলে গেলেন। ওই আবু বকর আর ওমর ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বন্ধু।